মোনালিসাই যে ইচ্ছা করে কম্পাসকে ফাঁসাতে আগুন লাগিয়ে দিয়েছে জানতে পেরে মোনালিসা ও মুক্তিকে দুজনকে একসঙ্গে পুলিশের হাতে তুলে দিল বিহান ও কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান ও কম্পাস দুজনেই নিজেদের রুমে আসে, আর সেখানে এসে তখন কম্পাস বলতে থাকে, আপনি কিন্তু মোটেও মোটেও আমার ব্যাগে হাত দিবেন না। আমি যদি ঘুমিয়ে যাই ভুলেও কিন্তু আমার ব্যাগ ব্যাগ ঘাঁটতে যাবেন না। ভেবেন না যে আমার ব্যাগে কি সোনামুক্ত আছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কি ভাবছো যে আমি তোমার ব্যাগ হাতাবো? তখন কম্পাস বলতে থাকে, আসলে আমার ব্যাপারে আপনার জানার কৌতূহলটা অনেক বেশি, তো তাই বলছিলাম যে আমার ব্যাগটা যেন হাতাবেন না। আমার ব্যাগে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো দেখার চেষ্টাও করবেন না। তখন বিহান বলতে থাকে, অনেক বেশি কথা বলছো না তুমি? ঠিক তখনই ঋতুজা ফোন করে। এরপরে কম্পাস বলতে থাকে, মা, তোমাকে আমি এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম আর তুমি ফোন করলে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ওদিকে তোর কাজ সম্পূর্ণ হয়েছে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমার কাজ সম্পূর্ণ হয়েছে। আর এরপরে ঋতুজা বলতে থাকে, জানিস বিহান সকালে কাউকে না জানিয়ে মালয়েশিয়া গেছে। এখনো বুঝতে পারছি না ছেলেটা মালয়েশিয়া গিয়ে পৌঁছেছে কিনা। তোর সঙ্গে কি কথা হয়েছিল? তোর সঙ্গে কি কন্টাক্ট হয়েছে? এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, এই নাও তোমার ছেলের সঙ্গে কথা বলো। এরপরে দেখা যায় বিহানকে ফোন দিলে তখন বিহান বলতে থাকে, মা, আমার মনে ছিল না, ফ্লাইট থেকে নেমে ফোনটা অন করতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না। আর জানো, তোমার জিনিয়াস বৌমা একটু আগে গুন্ডাদের হাতে পড়েছিল। ওকে বাঁচানোর জন্যই আরও সবকিছু ভুলে গিয়েছিলাম, সবকিছু গোলমেল পাকিয়ে গিয়েছিল। এরপরে ঋতুজা বলতে থাকে, তুই তবে কি আমি ধরে নেব যে তুই তোর বউকে প্রোটেক্ট করতে আমাকে না জানিয়ে মালয়েশিয়া চলে গেছিস? তখন দেখা যায় বিহান বলতে থাকে, তেমন কিছু না, আসলে ওর সঙ্গে তো আমাদের সম্পর্ক জড়িয়ে আছে, তাই তাই আমি ওকে না জানিয়ে, তোমাদের না জানিয়েই এসেছি। যদি ওর কোনো বিপদ হয় এই জন্য এসেছি। এরপরে দেখা যায় কম্পাস উম, ঋতুজার থেকে ফোনটা নিয়ে বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, আমরা কালকে সকালেই চলে আসছি। এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, তোদের কিন্তু এসে পুজোয় বসতে হবে। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে কম্পাস বিহানকে বলতে থাকে, শুনুন, আমরা তো কখনো এক ঘরে থাকিনি, তাই তো এক বিছানায় শুতেও পারবো না। তাই আপনি সোফায় ঘুমাবেন, আমি খাটে, বুঝতে পেরেছেন? এদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে বলতে থাকে, জানো মোনালি, এই কম্পাসকে প্রোটেক্ট করতে ছোটদা ভাই মালয়েশিয়া গেছে। তখন এই কথাটা শুনে চমকে যায় মোনালিসা। এরপরে মোনালিসা বলতে থাকে, কি বলছো এসব? বিহান তো আমাকে কিছু বললো না, আমাকে তো কিছু বলেনি, আমাকে না জানিয়ে বিহান এভাবে চলে গেল। আর ও কি করে ওখানে গেল, কেনই বা গেল? তখন মাহি বলতে থাকে, জেম্মা তো বলছে যে ছোট বৌদিকে রক্ষা করার জন্যই গেছে, কম্পাসকে নাকি প্রোটেক্ট করবে, এই জন্য গেছে। এরপরে দেখা যায় তখন মোনালিসা রেগে গিয়ে সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বলতে থাকে, আমি কিছুতেই ওদের এক হতে দেব না। ঋতুজা চৌধুরী, তুমি যতই তোমার ছেলে আর ছেলের বউকে এক করতে চাও, কোনোভাবেই সেটা সম্ভব হবে না। আমি হতে দেব না। আমি ওদের মধ্যে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমি ওদের মধ্যে সবসময় কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবো। যেভাবেই হোক কম্পাস আর বিহানের সম্পর্ক আমি ভেঙে দেব। এদিকে দেখা যায় বিহান ওয়াশরুম থেকে এসে দেখে কম্পাস সোফায় ঘুমিয়ে পড়েছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মেয়েটা বলল যে ওনাকে খাটে ঘুমাবে, তার এখন দেখছি মেয়েটাই সোফায় ঘুমিয়ে পড়েছে। আর ও আমাকে খাটটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় কম্পাসের কাছে গিয়ে বলতে থাকে, কম্পাস, তুমি কি ঘুমিয়ে গেছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? তখন দেখা যায় কম্পাস কোনো কথা বলে না। এরপরে বিহান বলতে থাকে, কম্পাস তুমি কি শুনতে পাচ্ছো? বিছানায় গিয়ে ঘুমাও, এখানে ঘুমালে তোমার কষ্ট হবে। আর তারপরেও কম্পাস কোনো কথা না বললে তখন বিহান কম্পাসের কাছে আসতে চায়। এরপরে কোনো একটা কিছু মনে করে কম্পাসের কাছে না এসে বিহান বলতে থাকে, আবার বাড়িতে গিয়ে মাকে নালিশ করো না, এই বলে বিহান সেখান থেকে উঠে যায়। এরপরে দেখা যায় কম্পাস চোখ খুলে বিহানকে বসে থাকতে দেখে ঘুরে শুয়ে পড়ে। এরপরে বিহান কিছু একটা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, আসলে কম্পাসকে কি আমার মেনে নেওয়া উচিত? মোনালিসাই কি ভুল, কম্পাসই কি ঠিক? আমি কি করব? কম্পাসকে কম্পাসকে আমি কেমন যেন আস্তে আস্তে ভালোবেসে ফেলছি। এদিকে দেখা যায় ঋতুজা নিজের হাতে পুজোর আয়োজন করতে শুরু করে। তখন তখন কাকিমণি বলতে থাকে, দিদি ভাই, তুমি কত বছর পরে এভাবে নিজের হাতে পুজোর আয়োজন করছো, তোমার মনে আছে? তখন দেখা যায় বড়
মেঘমালা বলতে থাকে, "হ্যাঁ, আমি তো কবে বিয়ের পরে একবারও মাকে এভাবে পুজো করতে দেখিনি। কিন্তু মা এবার কম্পাসের জন্য পুজো করছে।" এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, "বড় বৌমা, তুমি কিন্তু কম্পাস ও বিহান আসার সঙ্গে, সঙ্গে ওদেরকে পুজোর জন্য রেডি করে দেবে। বুঝতে পেরেছ?" এরপরে দেখা যায় কম্পাসকে এম রেডি করে দেওয়ার কথা বললে মেঘমালা বলতে থাকে, "হ্যাঁ মা, আমি রেডি করে দেব।" এরপরে দেখা যায় কাকিমুনি বলতে থাকে, "আচ্ছা দিদিভাই, মুক্তি মুক্তি দিয়ে কি পুজোয় বসবে না?" এদিকে দেখা যায় কম্পাস ও বিহান গাড়ির মধ্যে বসে আছে। ঠিক তখনই মেঘমালা ও অস্মিকা ফোন করে। এরপরে বিহান বলতে থাকে, "ওরা কি বলল?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "ওরা বলল যে তাড়াতাড়ি পৌঁছাতে, পুজো শুরু হয়ে যাবে।" এরপরে বিহান বলতে থাকে, "আচ্ছা, পুজোতে কি কি হবে?" তখন কম্পাস বলতে থাকে, "আপনিও যেখানে আমিও সেখানে, তবে আমি কি করে বুঝবো?" তখন বিহান বলতে থাকে, "আবার বিয়ের কোনো রীতিমালা পালন করবে নাকি?" তখন কম্পাস বলতে থাকে, "সেটা গেলেই হবে, সে গেলেই তো বোঝা যাবে। আপনি যেখানে আছেন আমিও সেখানেই আছি, তবে আমি কিভাবে বুঝবো বলুন তো, আমি কি গণক?" তখন দেখা যায় বিহান বলতে থাকে, "আসলেই তুমি বেশি কথা বলো, তুমি অতিরিক্ত কথা বলো।" এদিকে দেখা যায় মুক্তি একা একা ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে ঋতুজার বলা কথাগুলো। এরপরে মুক্তি বলতে থাকে, "আমি যেভাবেই হোক আমি এ বাড়ি থেকে তো যাবই না ঋতুজা, তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব।" এরপরে অখিলেশ এসে মুক্তিকে বলতে থাকে, "মুক্তি, তুমি পুজোয় বসবে না?" তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, "আমি পুজোয় গেলে বা না গেলে কারো কি কিছু যায় আসে বলো? আমাকে তো ঋতুজা বলেছে যে আমি যদি ওর ছেলে আর ছেলের বউয়ের পুজোতে না যাই তবে কিছুই হবে না। এখানে তো আমার কোনো ভূমিকা নেই। তবে তুমি কেন আমাকে বলছো যে পুজোয় যেতে?" তখন অখিলেশ বলতে থাকে, "না, তাই বলছিলাম যে তুমি পুজোয় বসবে কি বসবে না?" তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, "আমি যাব না। আমি ওখানে গিয়ে কি করব বলো? ওখানে তো আমার কোনো ভূমিকাই নেই। ওখানে গেলে আরও ২-৪-৫টা কথা শুনতে হবে। আমি তো শুধু এ বাড়ির গেস্ট, তাই না? আমি তো এ বাড়ির কেউ নই। আমার তো কোনো অধিকার নেই। আর তুমিও তো আমাকে কোনো অধিকার দাওনি।" তখন অখিলেশ বলতে থাকে, "তুমি তুমি এতটা ভেঙে পড়ো না, জানো? কম্পাসের থেকে এই ফর্মুলাটা নিতে পারলে পুরো ৫০০ কোটি টাকা আমাদের হাতে আসবে। অভিকেন দত্ত আর আমি দুজনে সমানে সমানে ভাগ করে নিলে তাও ২৫০ কোটি টাকা হবে। সে টাকা নিয়ে আমরা দুজনে হয়তোবা বিদেশের বাইরে চলে যাব। তখন তখন তুমি আর আমি, আর কেউ থাকবে না। আমাদের মাঝখানে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি কি বুঝতে পারছো? এখন একটু ধৈর্য ধরে থাকো। তুমি ঋতুজার কথায় এতটা রিঅ্যাক্ট করো না। এখন তো আমি কিছু করতে পারছি না, জানো? এখন যদি আমি কিছু করি তবে বিহান যদি জানতে পারে, বিহান সবকিছু তছনছ করে দেবে, কারণ বিহানের হাতেই সবকিছু।" এরপরে ঋতুজা বলতে থাকে, ঋতুজার কথা শুনে মুক্তি বলতে থাকে, "সত্যি বলছো? সত্যি আমরা দুজনে বাইরে চলে যাব?" তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, "হ্যাঁ, আমরা বাইরে চলে যাব।" এরপরে অভিকেন দত্ত ফোন করলে অখিলেশ সেখান থেকে চলে যায়। মুক্তি বলতে থাকে, যেভাবে হোক অখিলেশকে আমার হাতে রাখতে হবে। আমি অখিলেশকে নিয়ে দেশের বাইরে চলে যাব। ঋতুজা, তোর সামনে দিয়ে তোর স্বামীকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব, কিন্তু তুই কিছুই করতে পারবি না।" এরপরে মোনালিসাকে ফোন করে বলতে থাকে, "মোনালিসা, তোমাকে যে বলেছিলাম তুমি কি আসছো?" তখন মোনালিসা বলতে থাকে, "হ্যাঁ মুক্তিমাসি, আমি আসছি, শুধু আপনি আমাকে ঢোকার ব্যবস্থাটা করে দিবেন।" এদিকে দেখা যায় কাকিমণি বলতে থাকে, "ঠাকুরমশাই, পুজোর আয়োজন কি সব কিছু ঠিকঠাক আছে?" তখন ঠাকুরমশাই বলতে থাকে, "ঋতুজা মা নিজের হাতে পুজোর আয়োজন করেছে, সবটা ঠিক থাকবে না আবার, এটা কখনো হয়?" ঠিক তখনই কম্পাস ও বিহান দুজনে বাড়িতে ঢুকে। এরপরে দেখা যায় এটা দেখে মাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় তখন তখন মেঘমালা বলতে থাকে, "ওই তো মা, বিহান ও কম্পাস এসেছে।" এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, "বিহান ও কম্পাস, তোমরা দুজনে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো, পুজোয় বসতে হবে।" এরপরে মোনালিসার কথা ভাবতে থাকে মাহি রাগে গজগজ করতে থাকে। এরপরে দেখা যায় কম্পাস কম্পাস ও বিহানকে মেঘমালা ও অস্মিকা দুজনে হাত ধরে উপরে নিয়ে যায় আর বলতে থাকে, "তোমরা দুজনে নাকি আজকে রাত সারাটাই তোমরা দুজনে এক ঘরে কাটিয়েছ?" এদিকে দেখা যায় মোনালিসা ছদ্মবেশে বিহানদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামে আর জানালা দিয়ে দেখতে পায় মুক্তি। এরপরে মুক্তি ইশারা দিয়ে বলতে থাকে, "তুমি পিছন দরজা দিয়ে আসো, আমি তোমাকে ঢোকানোর ব্যবস্থা করছি।" এরপরে দেখা যায় মোনালিসা ইশারা দিয়ে বলতে থাকে, "হ্যাঁ মুক্তিমাসি, আপনি দরজাটা খুলে দিন, আমি আসছি।" এরপরে দেখা যায় পিছনের দরজা দিয়ে মুক্তি
মোনালিসাকে ভিতরে ঢুকিয়ে নেয় আর সেখানে এনে বলতে থাকে, তোমাকে যেভাবে যেভাবে বলেছি সবটা সেভাবে করেছো তো? সবটা করতে পারবে তো? পুজোটা কিন্তু একদম হতে দেওয়া যাবে না, পুজোটা একদম হতে দেওয়া যাবে না, ভেঙে দিতে হবে, ভেস্তে দিতে হবে, বুঝতে পেরেছো? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তিমাসি, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রমাণ করে দেব যে কম্পাস বিহানের জন্য অশুভ। এদিকে দেখা যায় বিহান ও কম্পাস দুজনেই পুজোয় বসে ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে, পুজোর কাজ শুরু করে দেয়। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, সবটা যেন ঠিকঠাক হয়ে যায়, সবকিছু যেন আগের মতো ভালো হয়ে যায়। এদিকে দেখা যায় মোনালিসা উপরে গিয়ে এই বিহানের ছবিতে আগুন লাগিয়ে দেয়। এরপরে ঋতুজা চিৎকার করে বলতে থাকে, আগুন আগুন। এরপরে মুক্তি মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এবারই তো খেলাটা জমে যাবে।